বর্তমানে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কর্ণাটকাতে একটা ছেলে তার নিজেরই দোকানে বসে হনুমান চালিসা শোনার জন্য সে আর কি অন্য লোকেদের দ্বারা প্রহৃত হয়েছে। আমি নিজেও এই একই টাইপের একটি ঘটনার কথা শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি যে আমি নিজেও আমার কাজের জায়গায় বসে এয়ারপডে হনুমান চালিসা শোনার জন্য মানে ভেরি ব্যাডলি আই ওয়াজ স্কোল্ডেড। তো যখন ঘটনাটা আমার সাথে ঘটে আই ওয়াজ সো সারপ্রাইজ যে কেউ হনুমান চালিসা শোনার জন্য এইভাবে কথা শুনতে পারে বা কিছু। এখানে কিন্তু আমি কোনো ধর্মকে সমর্থন করে কথা বলছি না, বা এখানে কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করেও আমার কোনো বক্তব্য নেই। এখানে সম্পূর্ণ আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি। 2018 থেকে আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করা শুরু করি। তখন থেকে আমি একটা জিনিস খুব ভালো রকমভাবে দেখতে পেয়েছি যে মানুষ যদি স্পিরিচুয়ালি স্টেবল না হয় সে কোনোভাবেই কোনো রকমভাবেই মেন্টাল স্টেবিলিটি পেতে পারে না। আর মেন্টাল স্টেবিলিটি যদি কোনো মানুষের জীবনে না থাকে তার জীবন যে কতটা ঠিক দুর্বিষহ হয়ে যেতে পারে সেটা আজকাল আমরা সবাই কম বেশি জানি। 2021-এ 2021-এ ঈশান রাজ বারাণসী থেকে জিতে ফার্স্ট টপ করে এবং ও 99.9199% স্কোর করে। একটি ব্যক্তিগত ইন্টারভিউ যখন আমি ওর দেখেছিলাম সেখানে ও বলেছিল যে গঙ্গা আরতি, দিনে 1 ঘন্টা গঙ্গা আরতি করাটা ছিল ওর কাছে আর কি লাইক মেডিটেশন, অ্যান্ড ওটা আর কি ওকে অনেক বেশি ফোকাস হতে সাহায্য করে। তাই স্পিরিচুয়ালি স্টেবল হন মেন্টাল স্টেবিলিটি পেতে। অযথা লোকের ব্যক্তিগত জীবনে নাক না গলিয়ে নিজের আধ্যাত্মিক চেতনার উন্নতিতে কাজ করুন। এতে নিজের প্রসপেরিটি নিজেই বুঝতে পারবেন।